তারা ইন্ডিয়া থেকে যত কথাই বলুক, তাদের যদি পাবলিক সাপোর্ট থাকতো তারা বাংলাদেশে এসে কথা বলতো। আজকে আসক্ত দেখে আওয়ামী লীগের লোকজন যে না আমরা এখন তো চলে যাব, জেলে নিষিদ্ধই, থাকবো, আসবে কি করে? অসুবিধা কি? আর এসে জেল খাটবে, হোক না। বিএনপি লোকজন জেল খাটে নাই? কারণ এটিও কিনা যে তাদের তো নিষিদ্ধ করা হচ্ছে, তারা তো নামলেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনি নিষিদ্ধ করলেন কি করলেন না, তাতে কিছু কি যায় আসে? রাজনীতি কি কারো কোনো নিষেধ বাধা নিষেধের উপেক্ষা মানে কখনো? তারপরে তো আমরা শুধু হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কয়েকজনকে দেখলাম যমুনা ঘেরাও করতে, তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হলো বা তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হলো, যেখানে শিক্ষকদেরকে গরম পানি দেওয়া হয়, প্রতিহত করা হয়, সেখানে তাদেরকে বিশেষ আদর আপ্যায়ন করে তাদেরকে আন্দোলনটা করতে দেওয়া হলো এবং তারপরে আন্দোলনের ফলাফল আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের স্যার, কর্মকাণ্ড নিষিদ্ধ। শারমিন, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, বাট আমার কাছে যেটা মনে হয় শারমিন, যে মানে sometimes we try to oversimplify a political situation which is still very complex. And you see, Awami League is the only political party in Bangladesh who fled the country. বাংলাদেশে আর কোন সরকার কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পরে পালিয়ে যায়নি। দেখাতে পারবেন এরশাদ তো 9 বছর স্বৈর শাসন করেছে, এরশাদ কিন্তু জেলে ছিল। আওয়ামী লীগ ওয়াজ দ্য অনলি পলিটিক্যাল পার্টি হু ওয়াজ ওভারথ্রোন টোয়াইস। একবার 75-এ, সেটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা অন্য হিসাব, কিন্তু দে ওয়ার ওভারথ্রোন। এবং আবার 2024-এ অন্য কোনো পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে কিন্তু এটা হয় নাই। তারা এই ওভারথ্রোন ব্যাপারটা তাদের ক্ষেত্রে এভাবে ঘটে নাই। সো 5ই আগস্ট পর্যন্ত, ইভেন 5ই আগস্ট সকাল পর্যন্ত আমরা কিন্তু জানতাম না যে এইভাবে হরে ধরে সব আওয়ামী লীগ পালিয়ে ইন্ডিয়া চলে যাবে। আপনি জানতেন? নিশ্চয়ই না। আমরা জানতাম না। আমাদের একটা ধারণা ছিল যে এখানে একটা কনসেনসাস হয়তো হবে, মানে এই গভর্নমেন্ট ডেফিনেটলি দে উইল স্টেপ ডাউন, এরপরে হয়তো একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হবে, সেটা বুঝতেই পারছিলাম। হ্যাঁ, হয়তো একটা ইলেকশন হবে, একটু কিছু পুলিশ কর্মকর্তা বা পলিটিক্যাল লেভেলে যাদের ছিল তাদেরকে হয়তো বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হতে পারে, কিন্তু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালিয়ে যাবে যারা আওয়ামী লীগ করে, এইটা কি আমরা ভেবেছিলাম? তো এই পরিস্থিতি কে তৈরি করেছে? তারা কেন চলে গেল? তাদেরকে তো কেউ বের করে দেয়নি। কিন্তু যেভাবে ওই ওই মুহূর্তে, ঠিক দিয়েছে। ওই মুহূর্তে যেভাবে তাদেরকে আসলে একদম মারধর, বাড়িঘর জ্বালানো ইত্যাদি কাহিনী শুরু হয়ে গিয়েছিল, ফলে তারা কি করতো? তারা তো দেশে থাকতে পারতো, পারতো কি দেশে তো আসলে? থাকতে পারতো, কেন পারতো না? মানে অনেককে যেভাবে টেনে হিঁচড়ে মারধরের ঘটনা দেখলাম, তাতে কি আসলে আচ্ছা, তাদের আর যদি, সাহস হতো? হ্যাঁ, কারণ আওয়ামী লীগ তো দাবি করে যে তাদের একটা সাবস্টেনশিয়াল নাম্বার অফ পাবলিক সাপোর্ট তাদের আছে, হুম। দে ক্লেম। যদি তাদের ক্লেম সত্যি হয়, আমি আমি তাদেরকে বলি, তাদের ক্লেম যদি সত্যি হয় তাহলে দে শুড হ্যাভ স্টেট, হুম। তারা থাকতে পারতো। আর যেহেতু তারা থাকতে পারে না, তার মানে তাদের সেই সমর্থন নাই। তো যেই পলিটিক্যাল পার্টি দেশে থাকার সাহস করে না, বিকজ দে থিঙ্ক দে ডোন্ট হ্যাভ পাবলিক সাপোর্ট, তারা ইন্ডিয়া থেকে যত কথাই বলুক, তাদের যদি পাবলিক সাপোর্ট থাকতো তারা বাংলাদেশে এসে কথা বলতো। আজকে আসক্ত দেখে আওয়ামী লীগের লোকজন যে না আমরা এখন তো চলে যাব, জেলে নিষিদ্ধই, আসবে থাকবো, কি করে? অসুবিধা কি? আর এসে জেল খাটবে, হোক না। বিএনপি লোকজন জেল খাটে নাই? নিশ্চয়ই। কিন্তু সেই সেই সাহসটা কি তারা দেখাতে পারবে? কারণ তারা জানে তারা আসলে শুধু তারা জেলেই খাটবে, তাদের জন্য কেউ দাঁড়াবে না। তাদের কাণ্ডারি তাদেরকে ফেলে বিপদগ্রস্ত করে চলে গেছেন। আওয়ামী লীগের তো 20% 30% ভোট ছিল নাকি? হুম। এটি একটা কারণ তো বটেই, এটিতে তো নিশ্চয়ই ক্ষুব্ধ হবার মতো যথেষ্ট কারণ থাকতেই পারে, কিন্তু কারণ এটিও কিনা যে তাদের তো নিষিদ্ধ করা হচ্ছে, তারা তো নামলেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আহ, সেটি কি কারণ নয়? দেখেন, এই কথাগুলো তো আওয়ামী লীগও বলতেন, হুম। আপনারাও বলতেন, বিএনপি তো ছিল, তাই না? সে সময় কিন্তু এই ধরনের কথাগুলো বলা হতো। ডেডিকেশন, কনভিকশন, ইমোশন সবকিছু যদি থাকতো, আপনি নিষিদ্ধ করলেন কি করলেন না, তাতে কিছু কি যায় আসে? রাজনীতি কি কারো কোনো নিষেধ বাধা নিষেধের উপেক্ষা মানে কখনো? নিঃসন্দেহে না। আপনি কাউকে মানে কারো রাজনৈতিক মতবাদকে নিষিদ্ধ আমি করে ঠিক কোনোদিন মানে চলতে মানে পারেন না। মানে অনেক দিন ধরে আসলে আপনাদের সাথে কথা হয় তো, নেতাদের সাথে কথা হয় তো, যখন বিএনপি আগে মিছিল করতো তখনও আওয়ামী লীগের নেতাদেরকে আমরা যখন প্রশ্ন করতাম কেন আপনারা মিছিলে বাধা দিচ্ছেন, কেন ওই একই দিনে আপনারা কর্মসূচি রাখছেন,
তখন তাদের কাছে শোনা যেত যে বিএনপির মিছিলে লোক আসে না, বিএনপি মিছিলে ডেকে নেতারা খিচুড়ি রান্না করেন বাসায় বসে বসে, নেতারা বাসায় বসে ঘুমান, সিরিয়াল দেখেন ইত্যাদি কথাবার্তা তখন তারা বলতেন, যে নেতারা তো আসেন না রাস্তায়, যদি আসতেন তাহলে কি এই হতো সেই হতো, এইরকম বক্তব্যগুলো তখনও শুনতাম। ব্যারিস্টার অসীম। ওটা শুনেছিলেন, কিন্তু ওটা যে মিথ্যা ছিল সেটা প্রমাণিত হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে। বিএনপির লোকরা যদি না থাকতো তাহলে কিন্তু এই শেখ হাসিনার পতনটা হতো না। জি জি, তা তো বটেই।